আমার প্রশ্ন হইলো যে আমরা এরকম একটা সুযোগ পাইছিলাম যে আল্লাহ আমরা একটা এটা রহমত হিসাবে আইছিল যে এমন একটা ধরেন উনি যদি অন্য মন্ত্রী হইতো সেটা পর্যটনে কিছু করতে পারতো না ধরেন, ঠিক আছে। আর উনি যেখানে নিজে ধরেন যে লোক ধর্মমন্ত্রী, সে যদি এলাকার 2-4টা লোককে হজ করাইতে না পারে তো কিসের ধর্মমন্ত্রী? ঠিক আছে, আমরা অনেক বড় সুযোগ পাইছি। তাহলে ভাই মানুষের যে জায়গায় তুমি খেত ধর্মটা করছো যে তোমার এলাকার 2-3টা গরিব মানুষ মানুষ হজ করতে পারে। এখন আমার যে সব করা লাগতেছে, আমার প্রায় 30 বছরের টালি দাম লাগতেছে। এটা আজকে আইলাম আমি কেন 8-10 জায়গায় আমার লোকজন দাঁড় করাইছে, মহিলা সহ যেখানে এরা দাঁড় করায় ডাইনে বামে দেখি খালি খাতা আর খাতা। খালি কিছু আমি একটা চাচা তো একটা ছিল আমার কাছে ছিলাম পাঠাইছিল ওনার কাছে, আমি গেছিলাম ওরা পাত্তা দেয় পাঠাইছিল ওনার কাছে যে আপনি আমার ওরা 40,000 টাকা বলছে ওনার কাছে লয়ে গেছে পাত্তা কি ডাক্তারটা কিরকম আমাকে একটা মন সম্বন্ধে বলেন এটা আছে আপনার সিএমসি সভাপতি কে? আমাদের সিএমসি যেটা এটা সচিব তো এটা তো আসলে 2017 যে ক্লিয়ার রুলস হয়েছে সেই হিসাবে আমরা নতুন পুনর্গঠন করতেছি। এটা আমরা একটা প্রক্রিয়া নিয়ে গেছি, সেই ক্রাইটেরিয়া যদি না পড়াতে এই বছর আমরা হতে পারছি না। তাই আমাদের হিজবুত ফোরাম থেকে আমরা সাধারণ কমিটির জন্য এবং কার্যনির্বাহী কমিটি পর্যন্ত আমরা কিন্তু আমাদের প্রতিনিধিদের ইউনিভার্সিটি হয়ে গেছে অলরেডি। এখন শুধু আমাদের ইউনিভার্সিটির 5 জন প্রতিনিধি আছে, সেটা দিয়ে আমরা কমিটিতে ভর্তি করবো। এরকম একটা পর্যায়ে আছে স্যার। ঠিক আছে, আমি দ্রুত সম্ভব পূজা করলে এরপরে এদের নেতৃত্বে আমার কাছে যা বরাদ্দ চাইবেন, যেভাবে চাইবেন এইভাবে আমি যা তাহলে আপনারা এখানে যা যা কাজ করতে চান, যেগুলা মেইন দরকার অবশ্যই আগে প্রথমে রোডটা করে ফেলেন। রোডে তো ঠিক আছে, সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে আশা করতেছি যদি এক টানে ধরে আমি যেমন 2 কিলোমিটার মানে গেফে গেফে পর্যটন এরিয়া সমাজ ব্যবস্থাপনা কমিটি যেটা ছিল স্যার আগে, কিন্তু সভাপতির কাছ থেকে কিন্তু স্যার আমরা আসলে ওভাবে কোনো পাই নাই আর কি। আমি 1 বছর 4 মাস এখানে রেঞ্জ কর্মকর্তা হিসেবে আছি স্যার, কিন্তু আসলে উনি সবসময় হবিগঞ্জে থাকাতে আসলে কিন্তু আমরা তাদের থেকে ওরকম কোনো পাই না। বিভিন্ন মিটিং আহ্বান করছি, কিন্তু দেখা যাচ্ছে উনি থাকতে পারে নাই। আসলে যে একটা সিএনসির সভাপতি যদি আমাদের ওভাবে সহযোগিতা না করে, সেক্ষেত্রে আসলে আমরা মানে আমার কথা হচ্ছে যে যেটা আপনি পারফর্ম করতে পারবেন না, এটা তো অন্য আরেকজনের ছেড়ে দেওয়া ভালো। আমি তো 6 মাস হয়েছে এন্ট্রিছি, আমার তো মনে হইতেছে যে বড় টিলা 8 বছর আমার পক্ষে টাইম নেই করতে, মানে বেশিরভাগ সম্ভাবনা আরো একটা নির্বাচন হইয়া কোনো রকম। কারণ আমার দেখতেছি প্রকৃত অর্থে যদি আপনি কাজ করেন খুবই টাফ। মানুষের আমার ব্যাপারে যে প্রত্যাশা, আপনি বাচ্চা ছেলে মেয়েরা আমার গাড়ি আটকে ফেলছে, এটা তো এদের অধিকার। ওটাই কাজগুলো যদি ধারাবাহিকভাবে থাকতো তাহলে তো আর এখন এসে আপনাকে সাবস্টেশনটা করতে না। গাটা তো বেশি, কয় জায়গায় মলম দিবে, পুরাটা গা করে ফেলিস। ওই যে ধারাবাহিকতা থাকলে খারাপ হতো। আর একটা জিনিস দেখছি ভাই, আমি ছোটবেলা থেকে গ্রামের যে মেম্বারের যে কর্মসূচি কাজগুলো আসে, যে রাস্তার মধ্যে মাটি কাটা নয়, একই রাস্তা বারবার মাটি কাটা নয়, অন্যান্য রাস্তা দেখা যাইতেছে যে আর কাজ করা হইতেছে না। যদি অনেকগুলো রাস্তা আপনি সোলিং দিতে পারেন, কিন্তু এগুলো যদি মাটি ভরাট না করে আপনি সোলিং দেন, সোলিং টিকবেন না, কারণ পানির নিচে থাকে রাস্তা। বিষয়টা তো তুমি তো প্রশ্ন তুলতেছো যে মাটি ভরাট না করে সোলিং কেন, এই প্রশ্নটি কেউ তুলছে যে গত 30 বছরের টিআর কাবিকা গেল কই? তোমরা তো প্রশ্ন তুলতেছো কর্মসূচির টাকা। ঠিক আছে, আমি কিভাবে 6 মাসে
3 কোটি টাকা খালি টিআর কাবিকা কেমনে আমি কাজ করাইলাম। আমি কালকে রাতে বসে লিস্ট দেখলাম যে আমার কাজ করাইতে গিয়ে আবার কারা কারা একটু কম কাজ করাইছে, এই লিস্ট তো আমার কাছে আছে। আগে কখনো টিআর কাবিকা দিয়ে কাজ হয়েছে এই ধারণা আমার কারো জানা নাই। খালি ওই লোকে আশেপাশের নেতারা, যারা নেতা তারা, যেমন আমার সাথে যারা আছে এখন, এরা যদি টিআর কাবিকা ভাগ করে নিয়ে যায় যে আপনি মেম্বার সাহেব কিছু জাগলা লাগে আপনার 2 চেয়ার, মানে ইলা 2টা দিয়া মসজিদ মাদ্রাসা আর কবরস্থান দেখাইয়া, আর রাস্তা খালি হয়েছে যেটা এলজিডি আর রোডসেন ভাই। জিগার খলি নাম্বারে কত খাইছি দিবার নাম্বার ও খাইছে গানটাতে বাচ্চা আছে ও। আমি কিছু বলতে চাই। আমাদের স্যার আমরা এটা হলো আমরা অভয়ারণ্যটারে ঠিকঠাক রাখা যেভাবে অভয়ারণ্য বাইরে আমরা বহুজায়গা আছে ফরেস্টে বাফার জোনে দিয়ে অভয়ারণ্যটা ঠিক রাখা বাফার জোন আমরা অভয়ারণ্য থেকে সুন্দর, যেহেতু উত্তর দিকে এখান থেকে হুগলি বাগান পর্যন্ত একটা পুরানো রাস্তা আছে, ওই রাস্তার দুই পাশে অভয়ারণ্য থেকে প্রচুর সুন্দর এবং বনও খুব বেশি। বাবা রাস্তা, বাফার জোন আর গোর্দুন, ওইটা হলো গোর্দুন, এটা হলো বাফার জোন। বাবা কোনটা কোন দিকে? এটা যেটা অভয়ারণ্য, আচ্ছা অভয়ারণ্যের বাইরেও অনেক জায়গা আছে আমাদের। আচ্ছা, বাফার অভয়ারণ্য তো আপনি কোনো কাজ করতে পারবেন না, না কিন্তু বাফার জন্য আপনি কাজ করতে পারবেন। যেহেতু এখানে এখান থেকে হুগলি বাগান, সাতগাঁও, ছেলেগুলো পর্যন্ত একটা রাস্তা আছে, হুগলি বাগান পর্যন্ত আমাদের রিজার্ভ বন্ধের ফাঁকুড়ে দেওয়া যায়। হ্যাঁ আর ওখানে একটা গেট এবং ফরেস্টের একটা অফিস দিয়া, তাহলে ওই দিকে একটা টাওয়ার, একটা টাওয়ার যদি দেওয়া যায় তাহলে মানুষ ওই দিকে চায়, কিন্তু কাজ করলে ওই স্ট্রাকচারের মধ্যে এটা আছে আপনি যেটা বলছেন, আমি বন্ধে 3 ভাগে ওইটা না, তাহলে স্যার আমি যেটা দেখেছি আছে। পুরোটা বড় আছে আমার টোটাল ব্যাপার উনি যে অফারটা দিছে আপনার রাস্তা আছে। তাহলে স্যার আমাদের অভয়ারণ্য এখানে স্যার ছিল না। বন 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো রক্ষিত, একটা সংরক্ষিত, একটা হলো বাফার। আমরা যে করতেছি সাত করে রেল এইগুলি লেখা আছে সেই সাত কালেমাকাল বোঝায় কালেমাকাল ওই রাস্তায় আমরা যে সুন্দর করে আমরা মোড় ফেলে দিচ্ছি এই রোডটা সুন্দর করে দেয়া এইদিকে আসো, আমরা সালাম দিলে না উনি একটা এই রাস্তায় আসছে স্যার, আছে প্রতিমন্ত্রী আমাদের ইয়ে আছেন না এবার আপনি আমরা মন্ত্রী উনি ওয়াদা করে গেছেন উনি কাজ করবে, কিন্তু উনি ওয়াদা করে গেছেন যখন ওই প্রথমে আমি রাখছিলাম ওই রাস্তা উনি বলছেন তো করে নেই কিন্তু সামনে দিয়ে রাস্তা আমরা অনেক পূর্বের রাস্তা এইটা মনে হয় কাজ হয় না বনের কারণে, বন বাধা দিচ্ছে। এখানে ছাড়া আমাদের চৌদ্দগ্রাম রেকর্ড যে এরিয়াটা আছে আর যে রাস্তার কথা বলতেছে মূলত এটা আসলে ফরেস্টের ভিতর দিয়ে রাস্তা। যে কেউ আর ওইভাবে সেগুন আছে আমাদের এখনো যে এরিয়া সেগুন আছে প্রায় 1700 একর এরিয়ার ভিতরে আমাদের সেগুন দেখুন গাছ কি হয় সেগুন গাছটা মূলত এখন যেটা আছে স্যার এক সময় এটা আছে কি সেটা আমাদের বিভাগে আহরণ করে এটা বিক্রি করা হতো, কিন্তু ইদানিং কিন্তু সেটা বন্ধ, সেটা মনে হচ্ছে না। এখন আমাদের এই ঝড়ে পড়ে যেগুলোই হতো সেগুলো আমরা বিভাগীয়ভাবে আহরণ করে সেগুলো বিক্রি করার চেষ্টা করি। যেমন গত অর্থ বছরে স্যার এখানে 184 টাকা ঝরে পড়ে গেছিলো, সেগুলো আমরা বিভাগীয় আহরণ করে এগুলো টেন্ডারের ব্যবস্থা করে বিক্রি করি। কত টাকা বিক্রি করছিলাম তাও টোটালে আমাদের ঝরে পড়া প্রায় 80 টাকার মতো বিক্রি করা হচ্ছে। এখানে যে দোকান মোড়তে যে একটা স্কুল হয়েছে স্কুলটা কি নাম? মাঠটা হলো এটাও কি কিসের জায়গায়, কলের জায়গায়? ওই স্কুল থেকে শুরু করবো মোবাইল তো দেখতাম ওটা তো আমি দেখি না স্কুল থেকে শুরু।
সেটা কেমনটা? এই যে আমি দেখলাম পুরো ভিউ করে বলুন। এটা কি বনের উপর নির্ভরশীল? এখানে স্যার আমাদের এখানে যারা আছে স্যার, ভিতরে যারা আছে, আমাদের বনের ভিতরে যারা আছে, এরা আমাদের ফরেস্ট ভিলেজ। আমাদের ফরেস্ট ভিলেজ বন জায়গায় একটা ইয়ে আছে আমাদের। এদেরকে এটা কিন্তু স্যার আমাদের এখানে 1945 সালের আগে থেকে কিন্তু আমাদের এখানে যারা নির্দিষ্ট যারা ছিল তারাও কিন্তু তাদেরকে তখন কিন্তু ফরেস্ট ভিলেজের হিসেবে করা হয়েছে। তো পরবর্তীতে তাদেরকে কিন্তু কিছু জায়গা দেওয়া হয়েছে, তারা বুক দখল করে খাবে, বিনিময়ে আমাদের বিভিন্ন কাজের সহযোগিতা করতে পারে, বিভিন্ন কাজের সহযোগিতা করবে। এভাবে কিন্তু এখানে এইভাবে তাদেরকে আমাদের মূলত ই করা হয়েছে, সেটা ফরেস্টের একটা অংশ হিসেবে। তখন তো আমাদের তখন তো আমাদের যে এটা তো আরো গহীন ছিল, তখন আমাদের জনগণ এখানে অনেক লোকজন থাকতে হতো না, তখন কিন্তু তাদেরকে ই করে আমাদের লোকজন যখন থাকতো তাদের সহযোগিতা নিয়ে এটা প্রোটেকশন দিতে। এখন এইখানে যেটা স্যার আমাদের যে বিক্ষমান জিজ্ঞেস করছিলেন যে অনেক ফাঁকা জায়গা দেখা যাচ্ছে স্যার, এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে 86টা ফ্যামিলি আছে স্যার আমাদের ফরেস্ট ভিলেজের হিসেবে। এখন 86 ফ্যামিলি থেকে দেখা গেছে একটা ফ্যামিলি হয়তো আমরা যখন ফরেস্ট ভিলেজার হিসেবে নিয়েছি দেখা গেছে একজন ছিল, তখন ওটা নিয়ে তার ফ্যামিলিতে কিন্তু 10 জন সদস্য ছিল। কিন্তু আমরা কিন্তু দেখা গেছে একটা সদস্য 3.5 একর পরিচিত জায়গা দিচ্ছি তাদেরকে আমরা রুম দখল করে খাওয়ার জন্য, সেটা দিচ্ছি কিন্তু সেটাদের মধ্যে যেটা আমাদের ফরেস্ট আছে সেটা যেটা হচ্ছে যে নিচু জায়গা যেটা ছিল সেটাই তারা চাষাবাদ করে খাচ্ছে ওটাই, কিন্তু জায়গার এক্সটেনশন হয় না, জায়গা কিন্তু তারা ওইটাই মানে লোক তাদের পারছে, কিন্তু জায়গা কিন্তু ওইটাকে বুক করে খাচ্ছে। মাঠটা যে আছে স্কুলের সামনে যে মাঠটার মেইন রোডের পাশ দিয়ে যে বাঁধটা গোলবারের পিছনে একটা ছোট্ট ক্ষেত আছে। এই মাঠটা আরেকটু জায়গা ওই যে রোড পর্যন্ত আসলে তো মাঠটা সুন্দর হয়। এটার অর্ডার দিলে এই ছোট্ট জায়গাটা আপনারা ক্ষেত রাখতে আর বা ক্ষেত করে না বলতে আসলে এখানে স্যার আমাদের জায়গাটা আমি তো ছিলাম পূর্বে ছাত্রলীগ, এই পুরার জায়গাটা একজন ব্রিজের ছিল, বন জায়গায় ছিল। তো যখন স্কুল দাবি করছে বিচার এটা দিয়ে দিছে, আর ওই পাশের জায়গাটা করতে সে এখন ভিতরে আছে, আমাদের তো খরচ দিয়ে করি মানুষ, আমরা ছেড়ে দিই বলছে আমাকে ছেড়ে দিতে রাজি আছে। এই তো স্কুল আর এই মাঠ আর এদিকে রাস্তা গেছে, এই যে এই বাঁধটা আছে, এই বাঁধের কারণে মাঠটা একটু ছোট। আর ওই যে ছোট যে ক্ষেতটা, এই ক্ষেতটা যদি খালি একটু মাটি ভরাট বা বালু ভরাট করা যায় তাহলে মাঠটা একটা বড় মানের মাঠ হয়ে যায়। আমরা পরবর্তী প্রজন্মরে এইভাবে মাঠ দিয়ে দিতে পারবো না, জায়গা যেভাবে সংকুচিত হইতেছে। এটা